আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। মেয়েকেই নিজের উত্তরসূরি হিসেবে বেছে নিচ্ছেন কিম জং উন দাবি দক্ষিণ কোরিয়ার। ফ্রান্সের কাছ থেকে ১১৪টি রাফাল কেনার প্রস্তাবে ভারতের অনুমোদন। দুই রাষ্ট্রভিত্তিক সমাধান কঠিন করে তুলছে ইসরায়েল। দৃষ্টিশক্তির ৮৫% নষ্ট হয়ে গেছে ইমরান খানের। এপস্টিন নথিতে গোপন করা ৬ ব্যক্তির নাম প্রকাশ। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তাঁর কিশোরী কন্যা কিম জু আয়েকে উত্তরসূরি হিসেবে চূড়ান্ত করেছেন বলে দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার আইন প্রণেতারা। আজ বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থার এনআইএস বরাত দিয়ে তারা এই তথ্য জানান। আইন প্রণেতাদের ভাষ্য অনুযায়ী সাম্প্রতিক সময়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে কিম জু আয়ের ক্রমবর্ধমান উপস্থিতি এবং বাবার পাশে তার ভূমিকা বিবেচনায় নিয়ে এই মূল্যায়নে পৌঁছেছে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা। গত বছর সেপ্টেম্বরে কিম জং উনের সঙ্গে চীনের রাজধানী বেইজিং সফরে যান কিম জু আয়ে, যা ছিল তার প্রথম বিদেশ সফর বলে জানা গেছে। এরপর থেকেই বিভিন্ন উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে। এনআইএস জানিয়েছে মাসের শেষ দিকে অনুষ্ঠেয় উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির কংগ্রেসে কিম জু আয়ের উপস্থিতি বিশেষভাবে পর্যবেক্ষণ করা হবে। প্রতি ৫ বছর অন্তর আয়োজিত এই কংগ্রেসে দেশটির ভবিষ্যৎ, পররাষ্ট্র নীতি, সামরিক কৌশল এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে দিক নির্দেশনা দেওয়া হয়। দক্ষিণ কোরিয়ার আইন প্রণেতা লি সং কাউন বলেন, আগে কিম জু আয়ত্তরাধিকারী হিসেবে প্রশিক্ষণাধীনতা করেও এখন তিনি কার্যত উত্তরসূরি নির্ধারণের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন। ভারত ফ্রান্সের উড়োজাহাজ নির্মাতা ডেসল্ট এভিয়েশনের কাছ থেকে রাফালে যুদ্ধবিমান কেনার পথে বড় এক ধাপ এগিয়েছে। আজ বৃহস্পতিবার ভারতের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল ১১৪টি রাফাল যুদ্ধবিমান ক্রয়ের একটি প্রাথমিক প্রস্তাবে অনুমোদন দিয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে প্রস্তাবিত চুক্তির আনুমানিক মূল্য ধরা হয়েছে ৩.২৫ ট্রিলিয়ন রুপিয়া, প্রায় ২৮,৪০০ কোটি মার্কিন ডলারের সমান। বর্তমানে ভারতের বিমান বাহিনীর ফাইটার স্কোয়াড্রনের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৯, যেখানে অনুমোদিত সংখ্যা ৪২। সাম্প্রতিক বছরগুলোতে পুরনো যুদ্ধবিমান অবসর নেওয়ায় এই ঘাটতি আরও স্পষ্ট হয়েছে। এরই মধ্যে ভারতের বহুল ব্যবহৃত মিগ-২১ যুদ্ধবিমান গত সেপ্টেম্বরে অবসর নেওয়া হয়েছে। পাশাপাশি আগামী কয়েক বছরে মিগ-২৯-এর কিছু সংস্করণ জাগুয়ার এবং মিরাজ-২০০০ যুদ্ধবিমানও ধাপে ধাপে অবসরে যাওয়ার কথা রয়েছে। দীর্ঘদিন ধরে ভারত সামরিক সরঞ্জামের ক্ষেত্রে আমদানি নির্ভর হলেও প্রধানমন্ত্রী তারাচিহ্ন নরেন্দ্র মোদী তারাচিহ্ন সরকার সাম্প্রতিক বছরগুলোতে দেশীয় প্রতিরক্ষা উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়ে আসছে। এই প্রস্তাবিত চুক্তিতেও প্রযুক্তি হস্তান্তর ও স্থানীয় উৎপাদনের বিষয়টি গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। পশ্চিম তীরে জমি দখল জোরদারে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহায়তায় নতুন পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনিদের সীমিত স্বশাসন থাকা এলাকাগুলোতে ইসরায়েলিদের প্রশাসনিক ও আইন প্রয়োগের ক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ফিলিস্তিনিদের মতে সব পদক্ষেপ তারাচিহ্ন পশ্চিম তীর তারাচিহ্ন কার দুই রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের পথে বড় বাধা সৃষ্টি করবে। ১৯৬৭ সালের যুদ্ধের পর স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার যে ধারণা তৈরি হয়েছিল, এটি তার ওপর নতুন আঘাত বলে মনে করা হচ্ছে। ইসরায়েলের সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিম তীরের জমির গোপন নথি প্রকাশ করে বসতি স্থাপনকারীদের জমি দখল সহজ করা হবে। পাশাপাশি জমি কেনাবেচা সংক্রান্ত জর্ডান আমলের একটি আইন বাতিলের পরিকল্পনাও রয়েছে। ১৯৯৩ সালের অসলো চুক্তি অনুযায়ী পশ্চিম তীরে বিওসি এই ৩ ভাগে বিভক্ত। এ এলাকায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখে। বি এলাকায় বেসামরিক নিয়ন্ত্রণ ফিলিস্তিনিদের হাতে থাকলেও নিরাপত্তা নিয়ন্ত্রণ ইসরায়েলের। আর সি এলাকায় ইসরায়েলের পূর্ণ কর্তৃত্ব রয়েছে। নতুন সিদ্ধান্তে এ ও বি এলাকাতেও নজরদারি ও আইন প্রয়োগ জোরদার করার কথা জানিয়েছে ইসরায়েল, যা ফিলিস্তিনি স্বশাসনের পরিসর আরও সংকুচিত করবে বলে আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এর দৃষ্টিশক্তির বড় অংশ নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছে একটি মেডিকেল প্রতিবেদন। বর্তমানে আদিয়ালা কারাগার এই বন্দী থাকা ইমরান খানের চোখের প্রায় ৮৫% দৃষ্টি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই তথ্য উঠে এসেছে পাকিস্তানের সুপ্রিম কোর্টে জমা দেওয়া চিকিৎসা প্রতিবেদনে। চিকিৎসার আবেদন জানিয়ে তার আইনজীবীর মাধ্যমে আদালতে আবেদন করার পর সুপ্রিম কোর্ট কারাগারে একটি মেডিকেল টিম পাঠানোর নির্দেশ দেয়। আদালতের প্রতিনিধি হিসেবেও একজন আইনজীবীকে টিমের সঙ্গে রাখা হয়। মেডিকেল প্রতিবেদনে বলা হয়, ইমরান খান
রক্ত জমাট বাঁধা সংক্রান্ত একটি জটিলতায় ভুগছিলেন। চিকিৎসা শুরু হওয়ার পর থেকেই তার দৃষ্টিশক্তি দ্রুত কমতে থাকে এবং বর্তমানে মাত্র 15% দৃষ্টি অবশিষ্ট রয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় ৭৩ বছর বয়সী ইমরান খান এর আগে কারাবন্দী অবস্থায় কোনো গুরুতর শারীরিক সমস্যার কথা জানাননি। তবে চোখের সমস্যার বিষয়ে একাধিকবার অভিযোগ জানালেও তা সময়মতো গুরুত্ব পায়নি বলে অভিযোগ রয়েছে। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিন সংক্রান্ত নথিতে গোপন রাখা ৬ ব্যক্তির নাম প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য রো খান্না। মঙ্গলবার মার্কিন কংগ্রেসে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান। এর আগে রো খান্না ও কেনটাকির রিপাবলিকান কংগ্রেসম্যান টমাস ম্যাসি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে গিয়ে প্রায় ২ ঘণ্টা ধরে পরিচয় গোপন না করা নথি পর্যালোচনা করেন। বিচার বিভাগ ইতোমধ্যে অ্যাপস্টিন সংক্রান্ত প্রায় ৩০ লাখ পৃষ্ঠার নথি প্রকাশ করেছে। খান্নার প্রকাশ করা ৬ ব্যক্তি হলেন লেসলিলেস ওয়েক্সনার, সুলতান আহমেদ বিন সুলাইয়েম, নিকোলা কাপুতো এবং আরও ৩ জন সালভাতোরে নোয়ারাজুরাব মিকেলাদজে ও লিওনিক লিওনফ, যাদের পরিচয় এখনও স্পষ্ট নয়। রো খান্না বলেন ২ ঘণ্টার মধ্যেই যদি ৬ জনের নাম শনাক্ত করা যায় তবে ৩০ লাখ পৃষ্ঠার নথিতে আরও কত নাম গোপন আছে তা সহজেই অনুমেয়। তিনি জানান বিষয়টি সামনে আসার পর বিচার বিভাগের কর্মকর্তারা ভুল স্বীকার করেছেন যদিও এখনও অনেক নাম অপ্রকাশিত রয়েছে। নথি অনুযায়ী লেস ওয়েক্সনারের সঙ্গে অ্যাপস্টিনের দীর্ঘদিনের আর্থিক সম্পর্ক ছিল এবং এফবিআই নথিতে তাকে সহষড়যন্ত্রকারী হিসেবে উল্লেখ করা হয়। তবে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ আনা হয়নি। সুলতান আহমেদ বিন সুলাইমের সঙ্গে এপস্টিনের ইমেইল যোগাযোগের তথ্য নথিতে রয়েছে, তার বিরুদ্ধেও আনুষ্ঠানিক অভিযোগ নেই।